আপনারা যারা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহিকে দেখছেন, এ মুসলমান, একটা মিনিটের জন্য হাফিজ হুজুরের ঠোঁটটাকে বন্ধ দেখছি না, সবসময় ঠোঁট নড়তেছিল। আমার হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বাথরুমের ভিতরে গেছে, টয়লেটের ভিতরে গেছে, বের হয়ে আসছে, ওনার জিহ্বা কেটে রক্ত পড়তেছে। খাদেম ডাক দিয়া বলে, হুজুর, মনে হয় বাথরুমের ভিতরে গিয়া আপনি স্লিপ কাটছেন, পিস পিস লাগাইছেন, মনে হয় পড়ে গেছেন, আপনার ঠোঁট কেটে গেছে, জিহ্বা কেটে গেছে। হাফিজ হুজুর বলেন, না, আমি পিছলা খাই নাই, স্লিপ কাটি নাই। হুজুর, স্লিপ না কাটলে জিহ্বা কাটলো কিভাবে? হুজুর বলেন, খাদেমকে, চুপ করো, এটা দিয়া তোমার কি দরকার? না না হুজুর, আমাকে বলতে হবে, আপনি বাথরুমের ভিতরে গিয়া স্লিপ কাটলেন না, পরে যান নাই, তারপরও জিহ্বা কাটলো কিভাবে? আল্লাহর ওলি, এ মুসলমান, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতে চান না। বারবার ওনাকে ইসরার করার পরে উনি খাদেমকে বলেন, এ খাদেম, আমি বাথরুমের ভিতরে গিয়েছি, আমি বাথরুমের ভিতরে যাওয়ার পরে আমার জিহ্বা আল্লাহর জিকির করার জন্য লাফ মারে। আল্লাহু আকবার। এ খাদেম, আমি বাথরুমের ভিতরে গিয়েছি, বাথরুমের ভিতরে কোরআন তেলাওয়াত করা যায় না, ঠিক কি না? বাথরুমের ভিতরে আল্লাহর নামে জিকির করা যায় না। আমি বাথরুমের ভিতরে, আমি টয়লেটের ভিতরে গিয়েছি, জিহ্বা লাফ মারে আল্লাহর জিকির করার জন্য। আমি জিহ্বা কি দুই পাশের দাঁত দিয়া চাপ দিয়া ধরলাম, না না, ও জিহ্বা লাফ দিবি না, ফাল মারবি না। আমি বাথরুমের ভিতরে আসছি, এখানে কোনো জিকির চলে না আল্লাহর নামের, এখানে দুরূদ শরীফ পড়া যায় না, এখানে কোরআন তেলাওয়াত করা যায় না। জিহ্বা আরো লাফ মারে। হাফিজজি বলেন, আমি জিহ্বাকে আরো শক্ত করে দাঁত দিয়ে আমি চাপাইয়া ধরছি, আবার জিহ্বা লাফ মারে, আমি আরো জোরে চাপ দিছি, জোরে জোরে দাঁত দিয়ে চাপ দেওয়ার কারণে জিহ্বা কেটে রক্ত পড়তে আরম্ভ হয়ে গেছে। এ মুসলমান, বাংলার জমিনে আল্লাহর ওলি বানায় কওমি মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? আমার কওমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম হলেন কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এ মুসলমান, কত বড় আল্লাহর ওলি ছিলেন! দিনের বেলায় মাদ্রাসায় পড়াইতেন, বিনিময় নিতেন না। সংসার চালাইবার জন্য উনি রাত্রি বেলায় রেল স্টেশনে গিয়া কুলিগিরি করতেন, কুলিগিরি। এ মুসলমান, হযরত আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রেল স্টেশনে গিয়া বসে আছেন, কুলিগিরি করেন। এই 2 আনা 3 আনা 5 আনা 8 আনা 1 টাকা 2 টাকা যা কামাই করতে পারতেন তা দিয়ে ওনার সংসার চলতো। মুসলমান, একদিনের ঘটনা, উনি রাত্রি বেলায় উনি স্টেশনে বসে আছেন, কোনো কুলি নাই। একজন ইংরেজ গাড়ি থেকে নামছে, নাইমা দেখে আর কুলি দেখা যায় না। একজন বয়স্ক মানুষ, একজন মুরব্বী মানুষ দেখা যায় বসে রয়েছে। আমার মেয়েরা, এবার ওই ইংরেজ অনেক বড় গাঠুরি, অনেক বড় একটা গাঠি নিয়া এবার বুড়ার কাছে গেছে। ও বুড়া, আপনি কি কুলি নাকি? কহা, আমি কুলি। আমার এই গাঠটিটা আপনি আমার বাড়িতে পৌঁছে দিবেন, বিনিময়ে আপনাকে এত টাকা দেওয়া হবে। আল্লাহর ওলি কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এবার গাঠটি মাথায় নিলেন। ইংরেজ পিছনে পিছনে যায়, আর কুলির বেশে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজের গাঠটি মাথায় বহন করে সামনে সামনে হাঁটতেছেন। ইংরেজ পিছনে পিছনে হাঁটতেছেন, না জানি কুলি গাঠটি নিয়ে বাইগা চলে যায়। পিছনে হাঁটতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, লোকটা এত জীর্ণ শীর্ণ, এত দুর্বল মানুষ, এত বড় গাঠুরি মাথায় নিয়ে উনি কেমনে হাঁটতেছেন? এই কথা চিন্তা করে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কুলির মাথার দিকে ইংরেজ তাকাইছে। তাকাইয়া দেখে কাসেম নানুতুবির মাথা আর গাঠটির মধ্যে আদাত ফাঁকা। বুঝেন না এই কথাটা?
ইংরেজ আশ্চর্য হয়ে গেল। মুসলমান, ইংরেজ মনে মনে চিন্তা করলো রাত্র 1টা হয়ে গেছে, মনে হয় আমার ঘুম আসছে, আমি ঘুমের কারণে মনে হয় এটা দেখতেছি কুলির মাথায় গাঁটটি লাগে না, এটা আবার কেমন কুলি, কুলির মাথায় এবং গাঁটটির মাঝখানে ফাঁকা, এরা হতে পারে না, আমার মনে হয় আমি ঘুমের ধান্দায় দেখতেছি। মুসলমান আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, এবার ইংরেজ মাথা জাক্কি দিয়া ঘুম সরাই দিয়া আবার তাকাইছে, তাকায় দেখে না না, কুলির মাথায় গাঁটটি লাগে না, মাথা থেকে গাঁটটি অনেক দূর উঁচা হয়ে গেছে, কুলি যেই দিকে যায় গাঁটটি ওই দিকে যায়। জোরে কম সুবহানাল্লাহ। মুসলমান, এবার ইংরেজ সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও কুলি, আপনি কি কুলি? আপনি কে? আমি আপনাকে চিনতে পারলাম না। আমি তাকাই দেখি গাটুরি এবং আপনার মাথায় অনেক বড় ফাঁক। আপনার পরিচয় আমাকে বলেন, আপনার নাম বলেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি কাসেম, मैं कासिम। आप कौन कासिम? आप कौन कासिम? देवबंद का कासिम। আল্লাহু আকবার। কুলি বলছে না আমি দেওবন্দের কাসেম, ইংরেজ বলতেছে আপ কোন কাসেম? দেওবন্দ কা কাসেম। আপনি কি দেওবন্দের কাসেম নাকি? হ্যাঁ আমি দেওবন্দের কাসেম। মুসলমান, আর দেরি নেই, এবার মাথা থেকে গাঁটটি নামাইয়া ইংরেজ সঙ্গে সঙ্গে কাসেম নানুতুবির পায়ে হাত দিয়া পাও দইরা মাপসাইয়া বলে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমি চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আপনি যে আল্লাহর ওলি, আপনি যে দেওবন্দের কাসেম, আমি চিনতে পারি নাই। ও আল্লাহর ওলি, আমি যে আপনার মাথায় আমার গাঁঠুরি উঠাইয়া দিছি, আমার গাঁটটি আপনি বহন করেছেন, আমার বড় বেয়াদবি হয়ে গেছে। আমি জানতে চাই, মুসলমান, বাংলাদেশে কিছু নাস্তিক আছে, কওমি মাদ্রাসাকে বলেছিল 20 বৃক্ষ। কথা বলেন না কেন? কথা বলেন না। কিছুদিন আগে, কয়েক বছর আগে বাংলাদেশের একটা এমপি, নাস্তিক এমপি, বলেছিল কওমি মাদ্রাসাগুলো সমাজে 20 বৃক্ষ। আমি বলি হ্যাঁ, আমি তার কথা একমত হয়ে বললাম, হ্যাঁ কওমি মাদ্রাসা 20 বৃক্ষ আমরা মানি। কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, সবার জন্য 20 না, নাস্তিকদের জন্য, মুরতাদদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য। স্কুল মাদ্রাসা বন্ধ করতে যায়, আজান বন্ধ করতে যায়, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, এদের জন্য কওমি মাদ্রাসা 20 বৃক্ষ হই আমরা বিশ্বাস করি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, 20 ছাড়া আরেক 20 খতম করতে পারে না। ক্যান্সার, আমি শুনেছি ক্যান্সারের চিকিৎসা করে সাপের বিষ দিয়া, আবার ছোট সাপ না, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপের বিষের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা হয়। মানে এক বিষকে দমন করে দেওয়ার জন্য আরেকটা বিষ লাগে। নাস্তিকদের বিষ, মুসলমান, ইসলাম বিদ্বেষীদের বিষ, ইসলাম বিরোধীদের বিষ দমন করার জন্য আমাদের সমাজের এই কওমি মাদ্রাসাগুলোর কোনো বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মূল কথার দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমি জানতে চাই কোরআন শিক্ষার গুরুত্ব আছে কি নেই? জোরে বলেন না ভাই। মুসলমান, আপনি বলতে পারেন আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াই, হুজুর মাদ্রাসায় পড়াইলে বাদ পাইব না, মাদ্রাসায় পড়াইলে কেমনে চলবে? আমার ছেলেকে আমি ডাক্তার বানাইব, ইঞ্জিনিয়ার বানাইব। আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ও আমার পর্দানিশীল মা বোনেরা, আপনার সন্তান এমবিবিএস ডাক্তার হইল, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইল, আপনার মৃত্যুর সময় যদি ডাক্তার ছেলেটা
আপনার মাথার কাছে বৈশা ডাক দিয়া বলে, আব্বা আমার কাছে ডাক, আমি ডাক্তার, আমার কাছে ঔষধের কোনো অভাব নাই, গ্যাস্ট্রিক থেকে নিয়ে আমার কাছে ক্যান্সার পর্যন্ত সব রোগের ঔষধ আছে। বাবা কোন ওষুধ খাইলে আপনার শান্তি লাগবে আপনি খান। হ্যাঁ মুসলমান, আজরাইলে যখন রুহুটাকে বের করার জন্য আপনার বুকের মধ্যে চাপ দিবে, ওই সময় যত ঔষধ মুখের ভিতরে দিবেন গলা দিয়ে ভিতরে যাইবে না, নাক দিয়া বের হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটা ছেলেকে আপনি আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, ইঞ্জিনিয়ার ছেলে মুসলমান মাসে 10 লাখ 20 লাখ টাকা কামাই করে ফলের কার্টন নিয়ে আসছে, আঙ্গুরের কার্টন, মালটার কার্টন, বেদানার কার্টন, মাহে মুসলমান সব ফল নিয়ে আসছে। বাবা মা, যেই ফলটা মনে চায় ওই ফলটা তুমি খাইবা, নাম বলে দাও, তোমার কষ্ট কইরা চিবাইতে হবে না, এই ফুলের জুস বানাইয়া দিব, গলার ভিতরে ঢুকাইয়া দিব। মুসলমান, যেই মা বাবাকে আজরাইল রূহ বের করার জন্য আজরাইল চাপ দিয়া ধরছে, যত জুস মুখে দিয়া দিবেন ওই জুস গলা দিয়া ভিতরে ঢুকবে না, ওই জুস কানা নাক দিয়া বের হইয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার মেয়েরা, ও আমার মা বোনেরা, আপনাদের একটা সন্তান, মুসলমানের সন্তান, আপনি যদি একটা সন্তানকে জামিয়া ইসলামিয়া কুতুবখালী মাদ্রাসায় পড়ান, এর কাছে যদি ঔষধ নাই, ডাক্তার না, এই ছেলেটা কুতুবখালী জামিয়ার ছাত্র, নুরানি বিভাগের ছাত্র, তার কাছে যদিও তার কাছে ইঞ্জিনিয়ার না, তার কাছে বেশি টাকা নাই, ফল নিয়ে আসতে পারে নাই, এই ছেলেটা আপনার ইন্তেকালের সময়, আপনার মৃত্যুর সময় ছেলেটা আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ হাতে নিয়া আব্বা আম্মার মাথার কাছে বইসা ডাক দিয়া বলবে, আব্বা ও আম্মা, আব্বা গো, আমি ডাক্তার হতে পারি নাই, আমি ইঞ্জিনিয়ার হতে পারি নাই, ও আব্বা আমার কাছে আছে আল্লাহ পাকের কালাম 30 পারা কোরআন। মুসলমান, এই সন্তানটা যদি বাবার মৃত্যুর সময় মাথার কাছে বইসা কোরআন শরীফের ইয়াসিন সূরা তেলাওয়াত আরম্ভ করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার মেয়েরা, ও আমার পর্দানিশীল মা বোনেরা, পর্দার ভিতরে যার যার রুমে বসে যারা বয়ান শুনতেছেন, মাগো আপনার জানটা বের হয়ে যাবে, আজরাইল আপনার রূহটাকে বের করবে যখন কষ্ট দিতেছে, আপনার রূহ বের করার জন্য আজরাইল যখন নাকি মৃত্যু শাস্তি দেওয়ার জন্য মুসলমান রূহটা বের করার জন্য চেষ্টা করতেছে, আপনার সন্তান যদি আপনার কাছে বইসা ইয়াসিন সূরা তেলাওয়াত আরম্ভ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলেন, ও আজরাইল আর চাপ দিবি না, আর কষ্ট দিবি না। আজরাইল আমার বান্দার সন্তান তার মাতার কাছে বসে এমন একটা সূরা তেলাওয়াত করে, যেই সূরাটা হলো কোরআন শরীফের দিল, যেই সূরা তেলাওয়াত করলে মরণের কষ্ট আমি আল্লাহ ক্ষমা করে দেই। আজরাইল এমন সূরা, যেই সূরা একবার তেলাওয়াত করলে আমুলনামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা তেলাওয়াত করেছে তার সন্তান তার মাতার কাছে বসে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আর কষ্ট দিবি না, আর আযাব দিবি না। আমি আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিনের উসিলায় তার মা তার বাবার মরণের কষ্ট, সাকরাতুল মাউতের কষ্ট আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আজরাইল এমন সহজ করে জানটা বের করবি, আমার বান্দা বান্দি যেন কোনো কষ্ট পায় না। আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা,
মরার পরে যখন জানাজার নামাজ আরম্ভ হয়ে যাবে, এ মুসলমান, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, আপনার সন্তান যদি আপনার কবরের সামনে দাঁড়ায় যায়, সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার কবরের সামনে দাঁড়াইয়া, আমার মেয়েরা ও আমার মা বোনেরা, মনের কান লাগাইয়া শুনেন, আপনার সন্তানরা আপনার কবরের সামনে দাঁড়াইয়া কান্না শুরু করে দিছে। এ মুসলমান, কোরআনের তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে, ইয়াসিন সূরা পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, আপনার সন্তান দুরূদ শরীফ পড়ে আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার বাবা সারাদিন রিক্সা চালাইতো, আমার বাবা সারাদিন ভ্যান গাড়ি চালাইতো, আমার বাবা অটো চালাইতো, প্রভু গো, আমার বাবা মানুষের বাড়ির দারোয়ান ছিল, আমার বাবা গরিব মানুষ ছিল, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়িতে আসলে তাকায়া দেখতাম আব্বার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ